এই একটা লেবু 50 টাকা। ইমার্জিন করতে পারেন মানুষের জীবনযাত্রার মান কোথায় গেছে। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা এই ক্রেতার কথা থেকেই বোঝা যায় বাজারে সবজির দর কোথায় গিয়ে ঠেকেছে। তাই তো নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের সাথে খাপ খাওয়াতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। যারা 5-10 হাজার টাকা বেতন পায়, 20,000 টাকা বেতন পায়, তারা কিভাবে চলবে? চলার কোনো অবস্থা নেই। এক সপ্তাহ পর দাম কমবে, এক সপ্তাহ প্রত্যেক দিনই বলে এক সপ্তাহ পর দাম কমবে, কিন্তু কমেই তো না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গেল কয়েকদিনের বৃষ্টির প্রভাবেই কাঁচা বাজারের সবজির দামের লাগাম ছেড়েছে বলে মন্তব্য বিক্রেতাদের। তারা বলছেন গেল সপ্তাহের তুলনায় প্রায় সব সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি। এই সপ্তাহে এক একটা মালের দাম 10 থেকে 20 টাকা করে পার কেজিতে বেশি। বৃষ্টি বাদল হয়েছে তো ঠিক মতো মাল আসতে পারে নাই। পুরো সপ্তাহে বৃষ্টি গেছে, বৃষ্টিতে মালের অনেক ক্ষতি হয়। এখন মনে করেন কামলাগো 500 টাকা জায়গায় 1000 টাকা দেওয়া কাজ করাইতে হয়, তো ওই খরচটা এই মালের উপরে আইসা পড়ে। এদিকে ক্রেতাদের জন্য কোনো সুখবর নেই মাছের বাজারেও। কই, পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কোনো মাছের কেজি মিলছে না 300 টাকার নিচে। দরদাম মোটামুটি একটু বেশি মনে হচ্ছে। পাঙ্গাস হলো 200 টাকা 220 টাকা কেজি, তেলাপিয়া 220 টাকা। এই ছাড়া যত মাছ আছে সব মাছের দাম বেশি। অন্যদিকে দাম বৃদ্ধির পর থেকে বাজারে কেটে গেছে সয়াবিন তেলের সংকট। তবে কোথাও কোথাও বিক্রি হচ্ছে আগের দামই। এতদিন ক্রাইসিস ছিল হালকা, কিন্তু এখন দাম বাড়ানোর পরে সব অ্যাভেলেবেল হয়ে গেছে। আগের রেট আছে, এখনো নতুন রেটটা এখনো বাজারে পৌঁছায় নাই। দাম বৃদ্ধির জন্য বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট বন্ধে সরকারের আরো কঠোর অবস্থান নেওয়ার তাগিদ ভোক্তাদের। মায়াশিকা রহমান, স্টার নিউজ, ঢাকা।